ভিতরে। তো অনেকদিন পরে আবার বেরিয়ে পড়েছি, মানে মাঝখানে প্রায় 3 মাস কিচ্ছু ছিল না। ভেরি সরি, যে কজন সাবস্ক্রাইবার টিকে আছে, যে কজন রেখেছে সাবস্ক্রাইব করে, তাদের অসংখ্য ধন্যবাদ। আজ একটু অন্য মূর্তি নিয়ে, হ্যাঁ বাইকিং ট্যুরেই যাচ্ছি, সাথে ব্লগিং, ফুড ব্লগিং থাকছেই, তো সেটার জন্য রেডি হয়ে নিয়েছি। আজকের ট্যুরটা ঠিক আছে, যেতে যেতে গল্প করি, ততক্ষণ রেডি হয়ে নি। দশটা 10:15 বর্ধমান গেলেই হবে। প্রথমেই বলে রাখি, এবারে ব্লগসটা হতে চলেছে একটা নয়, আর সিরিজ অফ ব্লগস। আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, শান্তিনিকেতনের ফুড ব্লগ করবো, বাট অন দ্য ওয়ে শক্তিগড় বর্ধমান ছুঁয়ে যাচ্ছি, তো সেখানে যা যা খাবার, বেস্ট খাবার, সেগুলো খেতে খেতে যাব আর আপনাদের জানাতে জানাতে। আমরা এখন শক্তিগড় প্রায় ঢুকে গেছি। শক্তিগড়ের ল্যাংচা সেটা একটা ট্রাই করব, আর সকাল প্রায় 10:30 পৌনে 11টা বাজে কচুরি, অবভিয়াসলি এখানে আগেও এসেছি, কচুরিটা বেশ ভালোই করে। দোকানে থেমে তারপরে কথা বলছি। আমাদের ফার্স্ট স্টপ শক্তিগড়। শক্তিগড়ের ঠিক যে ব্রিজটা নেবে, আমরা ওয়েটা ক্রস করে বর্ধমানের দিকে যাচ্ছি, এটা বাই লেনে নিতে হয়, নিয়ে একটি ইউটার্ন নিয়ে আসতে হয়। এটা ল্যাংচা ঘুটি। তো মোটামুটি ফাঁকা ছিল, দেখলাম প্লেস ভালো, পরিষ্কার, সেই জন্য আসলাম। কারণ কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, যে প্রচুর ল্যাংচা এরকম পাওয়া গেছে যে আগে থেকে তৈরি করা, 10 দিন মানে পুরো ফাঙ্গাস হয়ে গেছে, সেটাকে ফেলা হচ্ছে। বাইরে খুব একটা গাড়ি নেই, ফার্স্টে বুঝতে পারছিলাম না, পরে দেখলাম বড় একটা পার্কিং এরিয়া, বাইকটা রাখলাম, রেখে আসলাম দুজনে, আমি আছি আর ওপাশে কৌশিক আছে। এই যে কৌশিক, তো একই জিনিস রয়েছে, এই যে ল্যাংচাটা রয়েছে এটা 25 টাকা, এখানে বললো 10, 15 আর 25 ল্যাংচা। ডিফারেন্স হচ্ছে 10 টাকায় হচ্ছে বললো ডালডা, 15 আর 25-এ ঘি, 25-এ মেবি ভালো ঘি, 15-তে হয়তো খারাপ ঘি, আই ডোন্ট নো। তো 4টে কচুরি দিয়েছে, কচুরিটা খাই। কচুরিটা বেশ ফ্রেশ, গরম ছিল খুবই, ভিতরে পুর দেওয়া এরকম। ডালটা মিষ্টি মিষ্টির দিকে। তো এটা আমাদের ফার্স্ট স্টপ, এরপরে ইচ্ছা বর্ধমানে ঢুকবো, বর্ধমান করে সেখান থেকে বেরোবো আমাদের শান্তিনিকেতনের পরের ডেস্টিনেশন। সেই ল্যাংচাটার পালা। ভালো ব্যাপারটা হলো যে শক্তিগড়ের উপর দিয়ে যাব, ফুড ব্লগ করব, ল্যাংচা খাবো না, একটা পাপ হবে, তো তো সে পাপটা কাটানোর জন্য খেলাম। ভালো, ওই আহা উহু করতে পারছি না। 25-এর ল্যাংচা বললো ঘিয়ে ভাজা, তার আলাদা যে অ্যাডেড কোনো এসেন্স ফ্লেভার কিছুই পেলাম না। ঠিক আছে, কেউ হয়তো এটা, কেউ হয়তো ওটা, দোকানের নাম বলবেন যে ওটা ভালো হতো, এটা ভালো হতো, হয়নি। তো এখানকার খাওয়া শেষ, আবার রাস্তায় নামার পালা, আবার যাই পরের ডেস্টিনেশনে গিয়ে। আছে বাঁ দিকে
বর্ধমান ঢুকবো। এটা দিয়ে যান, এটা একটা আন্ডারপাস পড়বে, তারপরে আন্ডারপাসটাতে ঢুকে যাবে ডান দিকে। আচ্ছা, থ্যাংক ইউ। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। ঠিকানাটা জিজ্ঞেস করে নিলাম। তো সামনের আন্ডারপাস যেটা রয়েছে তার পরের আন্ডারপাসটা দিয়ে আমরা ঢুকে যাব বর্ধমান শহরে। বর্ধমান শহরে ঢোকার পর আমাদের গন্তব্য হচ্ছে একটা বিখ্যাত এবং পুরনো মিষ্টির দোকান, যেটা মানে বর্ধমান মানেই যেটা আর কি সীতাভোগ আর মিহিদানার জন্য বিখ্যাত। তো যাব সেখানে, ট্রাই করব। সামনের এই আন্ডারপাসটা দিয়ে আমরা ঢুকে যাব বর্ধমান শহরে, মানে শহরটার ভিতরে ঢুকে যাব। এখান থেকে টার্নটা নিচ্ছি। কোনো একটা অনুষ্ঠানের জন্য প্রচুর ভিড় ছিল, তো জ্যাম ট্যাম কাটিয়ে এই সেই বিখ্যাত কার্জন গেটের তলা দিয়ে ঢুকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে আমরা টার্ন নেব। সামনের থেকে ডান দিকে বলেছে দাদা। ও দাদা, গণেশ মিষ্টান্ন ভান্ডারটা এইটা ভেতরে সামনে। আচ্ছা, থ্যাংক ইউ। তো টার্ন নেওয়ার পর আমরা ঢুকে এসেছি। রাস্তাটা খুবই ন্যারো চলে এসেছি। এই যে সেই গণেশ মিষ্টান্ন ভান্ডার, কিন্তু স্পেসটা এতই ছোট, এখানে গাড়ি রাখা যাবে না। তার জন্য এখান থেকে বেরিয়ে দেখুন অলরেডি একটা অ্যাক্সিডেন্ট। এখন আমরা গণেশ সুইটসে, ভিড়ের জন্য আমরা ওখানে দাঁড়াতে পারলাম না। কত বছরের দোকান? মোটামুটি আমাদের 120 থেকে 125-এর মতন, ঠিক আছে। মানে আমাদের এখন এটা আপনার 4th জেনারেশন চলছে। 4th জেনারেশন। আর কার্জন গেট থেকে বাঁদিকে ঢুকে যে দোকানটা আছে ওটাও কি? এটা আমাদের সব থেকে পুরনো দোকান। ওটা আমাদের 120 বছরের উপরে দোকান। তারপরে এটা সেকেন্ড কাউন্টার, যেটা আমরা মিউনিসিপ্যালিটি নিচ্ছে। আর থার্ড কাউন্টারটা হলো আমার স্টেশনের কাছে। এখানে কত বছর? এখানে মোটামুটি এটা 20 বছর। আমার দাদু পায়ে হাঁটিয়ে 3 কিলোমিটার হাঁটিয়ে এনে গণেশ মিষ্টান্ন মিষ্টি খাওয়াতো। আপনার দাদু? আমার যখন 6 বছর বয়স, এখন আমার 55 বছর বয়স। সেটা ওখানে দোকান ছিল পুরোনোটা? হ্যাঁ, পুরানো। তো এটা হচ্ছে ফিডব্যাক, একটা ভালো দোকানের ফিডব্যাক এরকমই হয়। নিঃসন্দেহে। হ্যাঁ, আমরা হয়তো ফুড ব্লগ করতে পারি, বাট অরিজিনালি যারা ব্লগার তারা হচ্ছে এরা রেগুলার খান এখানে। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা? আমার নাম গোলাম কিবরিয়া। আমরা শক্তিগড় ক্রস করে বর্ধমানের উপর দিয়ে শান্তিনিকেতন, আলটিমেট ডেস্টিনেশন আমাদের যেখানে। সো বর্ধমানে এসে যদি সীতাভোগ মিহিদানা এই দুটো ট্রাই না করি তাহলে সেটা খুব অন্যায়। এটা সেই দোকান যেখান থেকে 19 বছর আগে আমি ফর্ম তুলতে এসে আমার পড়াশোনার জন্য মাস্টার ডিগ্রির এখান থেকে আমি নিয়ে গেছিলাম বাড়ির জন্য, এবং প্রায় তখনই এই দোকানটা এখানে এস্টাবলিশ হয়েছিল। তো এতদিন পরে এটা এখন সেই কোয়ালিটি আছে কিনা দেখার জন্য স্পেশাল কোয়ালিটির জিনিস নিয়েছি। এটা হচ্ছে 500 টাকা দামের, এটা 480 টাকা। সীতাভোগ হচ্ছে 500, এটা 480। আর এটা হচ্ছে ছানার পোলাও, হাত দিয়ে দেখলাম গরম আছে, এতক্ষণ ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা 400 টাকা। আর এগুলো ছানার ছোট ছোট বড়া, সত্যি ভালো খেতে। ছানার পোলাও আর সীতাভোগের এই জিনিসটা কোয়াইট সিমিলার। মিহিদানার পালা। নাইস। এই দোকানে আরও হরেক রকম মিষ্টি রয়েছে, আজকে হয়তো সেটা ট্রাই করার সৌভাগ্য হলো না। সীতাভোগ, এবং এটা সবার শেষে খাওয়ার কারণ এটাই যে আমি এটা খুব ভালোবাসি, সীতাভোগটা বেশি ভালোবাসি আমি। ফ্রেশ, কিন্তু আমি জানি না, প্রথমবার যখন এসেছিলাম সেটা না আরও বেশি ভালো লেগেছে। সেটা হয়তো প্রথমবার অসাধারণ লেগেছিল। সো এটা শেষ করি, দেখা হচ্ছে রাস্তায়। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। এবার পরের গন্তব্য অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ,
সেই বিখ্যাত অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। এই হচ্ছে মন্ডা, আর এই হচ্ছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা এখানে বড় চৌমাথা। মানে আপনারা শান্তিনিকেতনের দিকে যেতে চৌমাথা পড়বে, মানে যে রাউন্ড টার্নটা নেবেন সেই মানে বর্ধমান থেকে টানা যে রাস্তাটা আসছে সেখানেই এই দোকানটা পড়ে। অনেক বছর পুরনো একটা মেনু। মন্ডাটা ট্রাই করব। একটা মন্ডা নিয়েছি, একটা সিঙ্গাড়া নিয়েছি, একটু খেয়ে দেখি। অনেকটা সন্দেশি, এটা নোলেন গুড়ের, একটু বড় দানা, সন্দেশের ক্ষেত্রে আরেকটু ছোট হয়, এটা আর একটু বড়। অনেকটা দেয়ালে ঘুটে যায় এরকম, সেরকম করে টাপাপ টাপাপ করে মারছে। একটা করে সাইজ 5 টাকা, যেটা 10 টাকা করছে দেখলাম, দুটো একসাথে মিলিয়ে 10 টাকার সাইজে। খেতে ভালো, নো ডাউট, সেটা নিয়ে কোনো কথা হবে না। পাশে প্রচুর গাড়ি ঘোড়া, প্রচণ্ড আওয়াজ দিচ্ছে, তো খেয়ে নিই, তারপরে শান্তিনিকেতন। আজকের দিনের মতো খাওয়া দাওয়া শেষ করে, মানে মুখে মন্ডাটা দিয়ে আর কি, তারপরে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে পৌঁছে যে রিসর্টে থাকবো সেখানে ঢুকি। তো জাস্ট এসে ঢুকলাম ঘরে। এই হচ্ছে মোটামুটি ঘরের কন্ডিশন। এই বেড, কোথায় আছি, কি করছি, কি করব, কি খাবো, সেটার জন্য পরের ব্লগে অপেক্ষা করুন প্লিজ। পরের ব্লগে আবার দেখা করুন। ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই আপনাদের পরের ব্লগের মেটেরিয়ালের জন্য। আজকের মতো টাটা।